guys, welcome back to my channel, welcome back to my new vlog. So আগের ব্লগে তোমরা যেমনটা দেখলে বলেছিলাম যে আমরা উদয়পুর যাবো। হ্যাঁ, তো লাঞ্চ কমপ্লিট করে একটু ওখানে রেস্ট নিয়েছিলাম, তারপরে এখন রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে উদয়পুরে সবাই মিলে। তাহলে চলো যাওয়া যাক। আবার মনে হচ্ছে বৃষ্টি পড়বে, জানি না কি হবে না হবে, মেঘলা তো করেছে। যাই হোক, বৃষ্টি মাথায় করে নিয়েও যাবো আমরা উদয়পুর, তাও যাবো। তাহলে চলো। এবার আমরা যাচ্ছি হচ্ছে ঢেউসাগরেতে। আর একদম ফালতু জায়গা হয়ে গেছে উদয়পুরটা, আমাদের তো একটু ভালো লাগলো না। যাই হোক, আমরা একটু বসে কাঁকড়া ঠাকড়া খেয়ে একটু ফটো তুলে যাচ্ছি হচ্ছে ঢেউসাগরে। ওখানে বেশ ইন্টারেস্টিং সুন্দর লাইট ফাইট দিয়ে সাজানো। চলো যাওয়া যাক। আবার যাচ্ছি হচ্ছে ওলদিঘাতেই আমরা রয়েছি, তো ওলদিঘার বিচে যাচ্ছি। ব্রিজ বলছি, মাথাটা খারাপ হয়ে গেছে। বিচে যাচ্ছি, হ্যাঁ দি বিচে চলা যাবে। চলো যাওয়া যাক। আমার এত মাথায় যন্ত্রণা করছে যে মানে কি বলবো, কি জানি হঠাৎ করে একটা মাথা যন্ত্রণা স্টার্ট হলো। যাই হোক, আমি আর কিচ্ছু খাবো না, কারণ এত কিছু খেয়েছি, বাপরে বাপ। বাইরে বেরিয়ে মোমো খেয়েছি, তারপর ওখানে কাঁকড়া খেয়েছি, ফুচকা খেয়েছি, অনেক কিছু খেয়ে ফেলছি। সো আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। রাত্রিবেলা ডিনারটা আমি স্কিপই করছি, কারণ সকাল থেকে উল্টোপাল্টা হাবিজাবি প্রচুর কিছু খাওয়া হয়ে গেছে। সো চলো তাহলে আমি মাথার যন্ত্রণা হচ্ছে আমার সিরিয়াসলি ভীষণ। আমি গোপালকে শুয়ে দিয়ে ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে পড়ি। তাহলে চলো সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। মর্নিং এভরিওয়ান। তো সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে গেছে, এখন 10টা মতন বাজে। আমি গোপালকেও তুলে দিয়েছি, সুন্দর করে ওকে স্নান টান করিয়ে ওকে খেতে দিয়েছি। আজকে ওকে নিয়ে যাব। কালকে যেখানে গেছিলাম নিয়ে যাইনি ওকে, হোটেলেতেই ছিল। যেন গোপাল আমার রেগে গেছে জোরে, কারণ কালকে ঘুম পাড়ানোর সময় গোপালকে শোয়াতে যাচ্ছি, আর মানে বাঁশিটাকে আমি ছুঁড়ে ফেলে দিলাম পুরো একদম এই ডয়ারটার নিচে। আমি আবার তুলে রাখলাম। যাই হোক, গোপাল খোঁজে গেছে যে ঘুরতে না আমাকে রুমের মধ্যে রেখে দিয়েছিস। তো আজকে গোপালকে নিয়ে যাবো আমাদের সাথে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে মন্দারমণিতে। তাহলে চলো রেডি হয়নি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি গাইস। এই হচ্ছে আজকে আমার আউটফিট। তোমার কমেন্টে লিখে জানিও কেমন লাগছে। সো তাহলে চলো বেরোনো যাক, কারণ সাজ দিকে অনেকটা টাইম লেগে গেছে। এবার দাদা তো খোঁজে বোম হয়ে গেছে আমার দাদা।
তো চলো যাওয়া যাক। গাড়ি দেখো আমি গোপালকে নিয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি। এতক্ষণ আমাকে দাদা দিচ্ছিল দাদা, আর এখন আমার দাদারই হয়নি। আর আজকের ওয়েদারটা এত ভালো, কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ ওয়েদারটা। এরকম ওয়েদারে ঘোরার মজাই আলাদা কিন্তু, তাই না? বেশ রোদ্দুর নেই এমনি। আর কালকে আমার স্নান করতে গিয়ে আমার দুটো পছন্দের জিনিস হারিয়ে গেছে। এক আমার সানগ্লাসটা, দুই আমার একটা ক্লিপ। ওটা আমি দার্জিলিং থেকে কিনে এনেছিলাম, আমার এত পছন্দের ছিল যে ওটাই হারিয়ে গেছে। আমার সানগ্লাসটার জন্য অত মন খারাপ করছে না, কিন্তু আমার ক্লিপটার জন্য একটু বেশি মন খারাপ করছে। যে ক্লিপটা অত দূর থেকে নিয়ে এলাম, এতদিন যত্ন করে রাখলাম, আর কালকে হারিয়ে গেছে। যাই হোক, আমি দেখবো ওরকম অনলাইনে পাওয়া যায় কি না, না পাওয়া গেলে একটা বানিয়ে দেবো। আমরা এলাম হচ্ছে মন্দারমণি রোজ ভ্যালি, বাট রোজ ভ্যালি বন্ধ করে দিয়েছে, কারণ কিসের জন্য জানি না। আর রোজ ভ্যালিতে যে একটা সুন্দর মন্দির ছিল সেটাও জলেতে পুরো ভেঙে গেছে একদম, মানে যে বৃষ্টি মানে এটা হয়েছিল বন্যাটা দিয়েছে সেটাতে। যাই হোক চলো যাওয়া যাক। রোজ ভ্যালি আমার তো ঘোরা, কিন্তু আমার বৌদির ঘোরা ছিল না। তো ঠিক আছে, আবার যখন খুলবো তখন দেখে নিস আর একবার। প্রচুর ছবি তুলে নিয়েছি, ভিডিও করেছি ইনস্টাগ্রামে। চলো যাওয়া যাক এখান থেকে, আবার দেখি কোথায় যাই। ফুল এত উঠছে, আমার জোট পাকিয়ে গেল চুলেতে, বাপরে বাপ। চলো, এই মন্দিরটা পুরোপুরি একদম ভেঙে একদম চুরমার হয়ে গেছে, মানে বাইরেটা অতটা হয়নি কিন্তু ভেতরটা অনেকটা ভেঙে গেছে। হচ্ছে রোজ ভ্যালি, যেটা দেখতেই পাচ্ছ কি বিচ্ছিরি অবস্থা, ঘোড়া ফোড়া সব উল্টে একদম পড়ে গেছে। আমরা এসেছি হচ্ছে তাজপুরেতে।